সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যথারীতি গাণিতিক ট্রিক্স নিয়ে আসছি। গত ক্লাসেও এই ক্লাসটি নিয়েছিলাম 5 দিয়ে যে কোনো সংখ্যা, জোড় সংখ্যাকে গুণ এবং যে কোনো বিজোড় সংখ্যাকে গুণ শিখিয়েছিলাম খুব অল্প সময়ে, মুহূর্তের মধ্যে তোমরা শিখতে পারছো ক্যালকুলেটর ছাড়াই। ঠিক আজকেও গত ক্লাসে বলেছিলাম যে আজকেও 5 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ খুব মুহূর্তের মধ্যে শিখব। শিক্ষার্থীরা, 5 দিয়ে যে কোনো সংখ্যাকে তুমি মুহূর্তের মধ্যে শিখতে পারছো। ক্যালকুলেটর আমরা হেল্প নিব না, খুব অল্প সময়ে মুহূর্তের মধ্যেই, সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ। তাহলে চলো শিক্ষার্থীরা কথা না বলে আমরা শুরু করি। যেমন যে কোনো সংখ্যা, যেরকম 90 ভাগ 5, আমরা 90কে 5 দ্বারা ভাগ করব। তোমরা খেয়াল করো, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা তুমি খুব সহজে, একটা কথা তুমি মনে রাখলে তুমি যে কোনো সংখ্যাকে তুমি সহজেই পারবে। কেমন? যে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করে ডান দিক থেকে বামে এক গড় যে দশমিক বিন্দু বসালে তুমি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। আমি আবারও বলছি, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ মানে ওই সংখ্যাকে দ্বিগুণ করার পরে যে সংখ্যাটা তুমি পাচ্ছ, ঠিক ডান দিক থেকে এক গড় বামে যদি দশমিক বিন্দু দিয়ে দাও তাহলে ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা করি, 90-এর দ্বিগুণ কত? দ্বিগুণ যদি বলি, 90-এর দ্বিগুণ হচ্ছে 180। ঠিক এই 180-র ডানে যে সংখ্যাটা থাকছে এর বামে যদি দশমিক বিন্দু দাও তাহলে কি 90কে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 18, এই যে দশমিক, এই শূন্যের বামে এই দশমিক দিলাম, তাহলে 90 দিয়ে 5 দিয়ে ভাগ হয়ে গেল। শিক্ষার্থী, আমি আবারও বলছি, যেরকম 312 ভাগ 5, তাহলে তুমি ঠিক 312কে দ্বিগুণ করো। 312কে দ্বিগুণ করার পরে যে সংখ্যাটা তুমি পাচ্ছ, ঠিক ডান দিক থেকে এক গড় বামে দশমিক দাও, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 312-র দ্বিগুণ কি দেখো? 312 624, এর দ্বিগুণ করলাম 624। এখন তুমি ভেবে দেখো কি করবে। যা পাচ্ছ ঠিক ডান দিকে এক গড় বামে দশমিক দিলেই এই 312কে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে কেমন? 6, 2, ঠিক 4-এর বামে আমি দশমিক দিচ্ছি, তাহলে তোমার 312কে 5 দিয়ে ভাগ হয়ে গেল। শিক্ষার্থীরা, তাহলে আমরা আরেকটা ভাগ শিখি। 918 ভাগ 5। ভাবছো তুমি এটা তো ক্যালকুলেটর লাগবে? না, ক্যালকুলেটর লাগবে না। তুমি কৌশল শিখো, ট্রিক্স শিখো, তুমি নিজেকে ভাবতে শিখো যে আমরা অঙ্ক নিয়ে ভাববো, তারপর এ করবো। আমরা ক্যালকুলেটর হেল্প নিবেও না। তাহলে এই 918-র দ্বিগুণ বলছিলাম, 918-র দ্বিগুণ হচ্ছে, তুমি মুখে মুখে পারছো, 918-কে 1836। 1836। তাহলে আমি বলছি ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ মানে যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করবে সেই সংখ্যার দ্বিগুণ করব। দ্বিগুণ করার পরে ডান দিক থেকে এক গড় বামে দশমিক দিব, তাহলে ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? আমরা 918 দ্বিগুণ করছিলাম, ঠিক ডান দিকে 6 আছে, 6-এর বামে দশমিক বসাই দিব, তাহলে 918কে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 183.6। শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের ভালো লাগছে। আমরা গণিত নাকি যত ভাববো, যত চিন্তা করব, যত ভালোবাসবো, তত গণিত সহজ হয়ে যাবে। গণিত ভয় পাওয়ার কিছু না, গণিতকে ভালোবাসতে হবে, তাহলে তুমি গণিত খুব সহজেই পারবে। তাহলে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এরকম গণিত নিয়ে ক্লাস নিয়ে থাকব। আজকে এখানেই শেষ করছি।
আমার বিশ্বাস তোমাদের ভালো লাগছে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।